আমার নওজোয়ান তরুণেরা, আমার আব্বা জানেরা, আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা মসজিদে নববী শরীফে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মশওয়ারা করতেন। সাহাবায়ে কেরামদেরকে নিয়ে একটা মশওয়ারা করতেন আল্লাহর নবীর কাছে। ওই সময় একজন ব্যক্তি চলে আসলেন। আল্লাহর নবী মসজিদে নববী শরীফে একটু সাহাবায়ে কিরামদেরকে নিয়ে বসে একটু মশওয়ারা করছিলেন, একটু মশওয়ারা করছিলেন আল্লাহর নবী। বুখারী শরীফের হাদিস, হযরতে উমর ইবনে আল-খাত্তাব থেকে বর্ণিত। তিনি বলে যে আল্লাহর নবী যখন কিনা আমাদেরকে নিয়ে তালিম দিচ্ছেন, এমত সময় একজন আসলেন, একজন ব্যক্তি আসলেন। আমার নওজোয়ান তরুণেরা, আমার আব্বা জানেরা, আল্লাহর নবীর কাছে একজন ব্যক্তি আসলেন। এসে জিজ্ঞাসা করলেন, এসে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হুজুর সালামটা দিয়ে নবীর কাছে গিয়ে বসলেন, সালামটা দিয়ে নবীর কাছে গিয়ে বসলেন। আমার নওজোয়ান তরুণেরা, আমার আব্বা জানেরা, শুধু বসলেন নয়, নামাজে খানাতে বসে নবীর হাঁটুর সাথে হাঁটুটা মিশিয়ে দিলে, নবীর হাঁটুর সাথে হাঁটুটা মিশিয়ে দিলে। আমার আব্বা জানেরা, হাঁটুটা মিশিয়ে দিয়ে উরুর উপরে হাত দুখানা রেখে দিলেন। হাত দুখানা রেখে দিয়ে আল্লাহর নবীকে প্রশ্ন করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর ইসলাম সম্পর্কে আমাকে কিছু বলুন, ইসলাম সম্পর্কে আমাকে কিছু বলুন। আমার নওজোয়ান তরুণেরা, আমার আব্বা জানেরা, ওই সময়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, ইসলাম সম্পর্কে বলতে লাগলেন, ইসলাম কাকে বলে। ইসলাম সম্পর্কে যখন বলতে লাগলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাকে কলেমা পড়তে হবে, তোমাকে কলেমা পড়তে হবে, নামাজ আদায় করতে হবে, রোজা আদায় করতে হবে, যাকাত দিতে হবে, তোমার হজ করার মতো সামর্থ্য থাকলে হজ পালন করতে হবে। ওই সময়ে সাহাবায়ে কেরামরা বলতে লাগলেন, ওই সময় ওই ব্যক্তিটা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি প্রশ্নের জবাবটা সহি দিয়েছেন, আপনি প্রশ্নের জবাবটা সহি দিয়েছেন। আমার নওজোয়ান তরুণেরা, আমার আব্বা জানেরা, ওই সময়ে সাহাবায়ে কেরামরা বলতে লাগলেন, সাহাবায়ে কেরামরা বলাবলি করতে লাগলেন, সাহাবায়ে কেরামরা বলাবলি করতে লাগলেন, কোন ব্যক্তি যে আল্লাহর নবী প্রশ্নের জবাব দিলেন এবং এই ব্যক্তিটা বলে দিলেন যে ঠিক আছে, সহি হয়েছে। কোন ব্যক্তি? যে ব্যক্তিকে তো আমরা কেউ চিনি না, তার গায়ে কোনো সফরের দাগ না। আমার নওজোয়ান তরুণেরা, আমার আব্বা জানেরা, ওই সময়ে ওই ব্যক্তিটা আবারও প্রশ্ন করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাকে ঈমান সম্পর্কে কিছু বলুন, ঈমান সম্পর্কে আমাকে কিছু বলুন। আমার নওজোয়ান তরুণেরা, আমার আব্বা জানেরা, ওই সময়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান সম্পর্কে বলতে লাগলেন। এবার শোনো, ঈমান সম্পর্কে আমি বলছি,
তোমাকে সর্বপ্রথম আল্লাহকে বিশ্বাস করতে হবে, আল্লাহর কিতাব সমূহকে বিশ্বাস করতে হবে, আল্লাহর ফেরেশতা মণ্ডলীদেরকে বিশ্বাস করতে হবে, আল্লাহ পাকে নবীগণদেরকে বিশ্বাস করতে হবে, আপনার আরো বিশ্বাস করতে হবে কাল কিয়ামতের দিনকে তোমাকে বিশ্বাস করতে হবে। আবারও সাহাবায়ে কেরামরা হতভম্ব হয়ে গেলে, কে ব্যক্তি যার গায়ে গায়ে কোনো সবরের দাগ নাই, যার শরীরে আছে জুব্বা মুবারক, সাদা পাঞ্জাবি মুবারক, যার শরীরটা সাদা, কে এই ব্যক্তি? আবার ওই সময়ে প্রশ্ন করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমাকে ইহসান সম্পর্কে কিছু বলুন, আমাকে ইহসান সম্পর্কে কিছু বলুন। আমার নওজোয়ান তরুণেরা, আমার আব্বাজানেরা, ওই সময়ে আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, ওই সময়ে ইহসান সম্পর্কে বলতে লাগলেন, ইহসান সম্পর্কে বললেন। আল্লাহ রাসূল বললেন তোমাদেরকে, ওই সময় আল্লাহ রাসূল বললেন তোমাদেরকে নামাজ আদায় করতে হবে, তোমাদেরকে হিংসা করলে চলবে না, হিংসা বিভেদ করা যাবে না। ওই সময় ওই ব্যক্তিটা আবারও জিজ্ঞাসা করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কিয়ামত সম্পর্কে আমাকে একটু অবগত করুন, কিয়ামত সম্পর্কে আমাকে একটু অবগত করুন, কিয়ামত সম্পর্কে কিছু বলুন। ওই সময় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে লাগলেন, আমাকে যে প্রশ্ন করেছে আমার থেকে সেই বেশি জানে কিয়ামত সম্পর্কে। ওই ব্যক্তিটা তখন বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর তাহলে আপনি কিয়ামতের কিছু কথা আমাকে বলুন, কিয়ামতের কিছু আলামতের কথা বলুন। আমার নওজোয়ান তরুণেরা, আমার আব্বাজানেরা, ওই সময়ে আল্লাহর নবী বলতে লাগলেন, আল্লাহর নবী বলতে লাগলেন, শোনো শোনো শোনো, কিয়ামতের দিনটা এত কঠিন হবে, কিয়ামতের দিনটা এত কঠিন হবে, কিয়ামতের দিবসে সমস্ত মানুষ ছুটাছুটি করবে। কিয়ামত সম্পর্কে কিছু কথা বললে, কিয়ামতের আলামতটা কি হবে? মানুষ উলঙ্গ অবস্থায় থাকবে, কিয়ামতের আগে আগে মানুষ নির্লজ্জ হয়ে যাবে, নামাজকে ছেড়ে দেবে, মসজিদে যাবে না, ঘরের মা বোনরা পর্দা ছাড়া পর্দা করবে না, বেপর্দায় থাকবে। এই সমস্ত কিছু কিয়ামতের আলামত আল্লাহর নবী বললেন, কিয়ামতের আলামত গুলো বললেন। ওই সময়ে কিয়ামতের আলামত যখন বলা হয়ে গেল, সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিটা চলে গেল, উধাও হয়ে গেল। আমার নওজোয়ান তরুণেরা, আব্বাজানেরা, ওই সময়ে সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওই ব্যক্তিটা কে ছিল যার গায়েতে কোনো সবরের দাগ ছিল না, যার গায়েতে কোনো সবরের দাগ ছিল না, সাদা জুব্বা পরেছিল, তার মাথার চুলগুলো ছিল কুচকুচে কালো। কে ওই ব্যক্তি? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময়ে বলতে লাগলেন, আমার সাহাবায়ে কেরামগণেরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ওই ব্যক্তিটা তোমাদেরকে ইসলাম সম্পর্কে, ঈমান সম্পর্কে কিছু শিখাতে এসেছিল। তোমাদেরকে ইসলাম সম্পর্কে, ঈমান সম্পর্কে কিছু
শিখাতে এসেছিল। কে ওই ব্যক্তি? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সময় বলতে লাগলেন যে এই ব্যক্তিটা হচ্ছে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম। তোমাদের মাঝে এসেছিল কিসের জন্য? এই ইসলামটাকে শেখানোর জন্য, ইসলামটাকে শেখানোর জন্য। আমার নওজোয়ান তরুণেরা, আব্বা জানেরা, আজকে আমরা ইসলাম ধর্মকে কতটুকু চিনেছি? আজকে আমরা ইসলাম ধর্মটাকে কতটুকু মেনেছি? আজকে আমরা ইসলাম শরিয়াতকে কতটুকু মান্যতা দিচ্ছি? আমাদেরকে খেয়াল করতে হবে। আমরা তো ইসলাম শরিয়াতের বিধান, ইসলাম শরিয়াতের ভিতরে কি আছে আমরা কখনোই জানার চেষ্টা করি না, কখনোই জানার চেষ্টা করি না। ইসলাম শরিয়াতের ভিতরে কি আছে আমরা জানার চেষ্টা করি না। এটাই আমাদের দুর্ভাগ্য বিষয়। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন? নামাজকে কায়েম করতে হবে, রোজা রাখতে হবে, যাকাত দিতে হবে, হজের মতো সমর্থ থাকলে হজ থেকে যেতে হবে। কিন্তু আমরা আজকে সেই নবীর উম্মাত, আমরা কোন নবীর উম্মাত? আখিরি নবীর উম্মাত হয়ে আজকে আমরা নামাজকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছি। নামাজের ধারে পাশে আমরা যাই না, নামাজের ধারে পাশে আমরা যাচ্ছি না। বিশাল صلی علی اللهم صل على وعلى آله হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নাই, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। আল্লাহুম্মা সাল্লি আলা আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, যে কথা বলছিলাম, তাহলে আমাদের এই ঈমান সম্পর্কে আমাদেরকে জানার দরকার আছে। ইসলাম ধর্ম সম্পর্কে আমাদেরকে জানার দরকার আছে। কেননা আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশাহ আজকে আমাদের কাছে ইসলাম ধর্মকে পৌঁছানোর জন্য কত কষ্ট করেছেন, কত বেদনা সহ্য করেছেন। আর আজকে সেই নবীর আমরা শেষ নবীর উম্মাত হয়েছি, সেই নবীর উম্মাত হয়েছি। সেই নবীর উম্মাত হয়ে আমরা আজকে কি করছি? যে নবী কিনা আমাদের জন্য দিন কি দিন কেঁদে গেছে, দিন কি দিন কেঁদে গেছে।
আমার নওজোয়ান তরুণেরা, আমার আব্বা জানেরা, এখন সময় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে চলে গেলেন, মক্কা থেকে চলে গেলেন। মক্কাবাসীরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আর খুঁজে পায় না, আর খুঁজে পাচ্ছে না, কোথায় গেছে, কোথায় গেছে খুঁজে পাচ্ছে না। আমার নওজোয়ান তরুণেরা, আমার আব্বা জানেরা, মক্কা মদিনার মানুষেরা, মদিনার মানুষেরা প্রত্যেকে ছোটাছুটি করতে লাগলো, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় গেছে, আমাদের নবী কোথায় গেছে, আর তাকে কেন খুঁজে পাওয়া যাচ্ছে না। যখন কিনা দিনের পর দিন চলে যাচ্ছে, 3 দিন অতিবাহিত হয়ে চলে যাচ্ছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আর খুঁজে পাওয়া যায় না। ওই সময়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই সময়ে উসমান গনি, ওই সময়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই সময়ে প্রত্যেকে চিন্তিত হয়ে পড়লেন, প্রত্যেকে চিন্তিত হয়ে পড়লেন। নবীকে 3 দিন যাবত খুঁজে পাওয়া যাচ্ছে না, নবী পাক কোথায় গেছে খুঁজে পাচ্ছেন না, কোথায় গেছে। আমার নওজোয়ান তরুণেরা, আমার আব্বা জানেরা, ওই সময়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, এ মদিনাবাসীরা, এ মক্কাবাসীরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমার নবীকে তোমরা কোথায় লুকিয়েছো, আমার নবীকে তোমরা কি মেরে দিয়েছো। ওই সময় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ে বলতে লাগলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন, যদি কিনা আমি রেগে যাই তাহলে আমার এই উলঙ্গ তলোয়ার আর থামবে না, আমার এই উলঙ্গ তলোয়ার আর থামবে না, কোনোদিনও থামবে না, যদি কিনা আমি রেগে যাই। নবীকে বার করো, নবী কোথায়। ওই সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন, এ ভাই ওমর, রেগে যেও না, রাগান্বিত হয়ো না ভাই ওমর, তোমরা চলে যাও, চলে যাও, প্রত্যেকে এক এক দিকে খুঁজতে বার হয়ে যায়, আমরা প্রত্যেকে এক এক দিকে খুঁজতে বার হয়ে যায়, চলো চলো খুঁজতে বার হয়ে যায়। প্রত্যেকে এক এক করে খুঁজতে বার হয়ে গেলেন, এক একজন এক এক দিকে খুঁজতে বার হয়ে গেলেন। আর আবু বকর আর ওমর রাদিয়াল্লাহু তাআলা একসাথে খুঁজতে বার হচ্ছে। আমার নওজোয়ান তরুণেরা, আমার আব্বা জানেরা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজতে বার হয়ে গেলেন। খুঁজতে 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 একটা পাহাড়ের ধার দিয়ে যাচ্ছিলেন, পাহাড়ের ধার দিয়ে যাচ্ছিলেন, যখন তখন দেখলেন একজন যুবক ছাগল বকরি চড়াচ্ছেন একজন যুবক। আমার নওজোয়ান তরুণেরা, আব্বা জানেরা, ওই সময়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করতে লাগলেন, এ যুবক তুমি বলো, এখান দিয়ে কোনো একজন ব্যক্তি গেছে কিনা। ওই যুবকটা ওই সময়ে বলতে লাগলেন, হ্যাঁ ভাই, আমরা দেখেছি এই পাহাড়ের ওপারে একজন ব্যক্তি আজ 3 দিন যাবত ধরে আছে, আমি এখানে ছাগল চড়াই, আমি এখানে বকরি চড়াই, আমার বকরিগুলো খায় না, আমার বকরিগুলো খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে। কোন ওই ব্যক্তি, গিয়ে দেখো ভাই, কে ওই ব্যক্তি, যাও গিয়ে দেখো। ওমর রাদিয়াল্লাহু তাআলা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বুঝতে বাকি রইল আর কে ওই ব্যক্তিটা কে আছে পাহাড়ের উপরে, আর বুঝতে বাকি রইল, বুঝতে আর বাকি রইল না। জানে যে দিন দুনিয়ার বাদশা আমাদের হাবিব, আমাদের নবী পাহাড়ের উপরে আছে। চলে গেলেন, পাহাড়ের উপরে উঠে গেলেন, পাহাড়ের উপরে উঠে গিয়ে দেখে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদারত অবস্থায় আছেন। কি অবস্থায় আছে? সিজদারত অবস্থায় আছে। আমার নওজোয়ান তরুণেরা, আমার আব্বা জানেরা, ওই সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি আপনার আবু বকর
রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি মাথাটা তুলুন, আপনি মাথাটা তুলুন, মাথাটা তুলুন। ওই সময়ে যখন মাথাটা তোলে না, ওই সময় আবু বকর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমার জীবনটা আপনার পদতলে কুরবান হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, আপনি মাথাটা তুলুন, আপনি মাথাটা তুলুন ইয়া হাবিবাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা তুললেন না। ওই সময়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি আপনার ওমর, আপনার সাহাবা, আল্লাহ আপনার সাহাবী, আল্লাহ আপনার সাহাবী, নবী পাক আপনি মাথাটা তুলুন। নবী পাক মাথাটা তুলছেন না, নবী পাক মাথাটা তুলছেন না। ওই সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমার জীবনটা আপনার পদতলে কুরবান হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তবুও মাথাটা তোলে না, তবুও মাথাটা তুলছেন না। ওই সময় প্রত্যেকে বলা করলেন দুজনা যে প্রত্যেক সাহাবাদেরকে ডেকে নিয়ে আসি। প্রত্যেকে এসে এক এক করে প্রত্যেকেই বলতে লাগলেন, প্রত্যেকেই বললেন এইভাবে, মাথা তুলছে না। ওই সময় প্রত্যেকে একটা মশওয়ারা করলেন যে চলো যাই, নবীর বেটিকে ডেকে নিয়ে আসি, নবীর বেটি ফাতেমাকে ডেকে নিয়ে আসি। নবীর বেটির ফাতেমাকে নবী তো অনেক ভালোবাসে, মহব্বত করে, নবীর বেটি যদি এসে বলে তাহলে মাথাটা তুলতে পারে। চলে গেলেন, নবীর বেটিকে ডাকতে চলে গেলেন, ফাতেমাকে গিয়ে ডাকতে চলে গেলেন। আমার নওজোয়ান তরুণেরা, আমার আব্বা জানেরা ওই সময়ে ফাতেমাকে ডাকতে চলে গেলেন। ফাতেমাকে ডাক দিয়ে ফাতেমাকে গিয়ে বললেন, হে ফাতেমা, চলো চলো চলো, তোমার আব্বা জানকে খুঁজে পাওয়া গেছে। তোমার আব্বা জান পাহাড়ের উপরে মাথাটা সিজদারত অবস্থায় আছে। আমরা এত বললাম, তবুও মাথাটা তুললো না। তুমি নবীর বেটি, তুমি চলো, নবীকে বলো, তোমার আব্বা জানকে বলো, মাথাটা তোলার কথা বলো, তোমার আব্বা জানকে মাথাটা তোলার কথা বলো, চলো। ওই সময় নবীর বেটি ছুটে ছুটে চলে আসলেন। আব্বা জানের খবর পেয়েছে, আব্বা জান আজকে 3 দিন যাবত খুঁজে পাওয়া যাচ্ছে না। চলে গেলেন, সঙ্গে সঙ্গে চলে গেলেন ছুটে ছুটে গিয়ে বললে, আব্বা জান, আমি আপনার কলিজার টুকরা ফাতেমা, কলিজার টুকরি ফাতেমা এসেছি। আল্লাহ, কলিজার টুকরি ফাতেমা এসেছি। নবী তুমি মাথা তোলো। আব্বা জান আপনি মাথাটা তোলে, আপনি মাথাটা তোলে, তবুও মাথাটা তুলছে না। আমার নওজোয়ান তরুণেরা, আমার আব্বা জানেরা ওই সময় নবীর বেটি ফাতেমা বলতে লাগলে, আব্বা জান, আপনার পদতলে আমার জীবনটা কুরবান হয়ে যায়, তবুও মাথাটা তোলে নাই, মাথাটা তোলে নাই। ওই সময়ে চলে গেলেন ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাদেরকে ডাকতে চলে গেলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুটো কলিজার টুকরা নাতিকে ডাকতে চলে গেলেন। তারা এসে বললে হয়তো মাথাটা তুলবে। আমার নওজোয়ান তরুণেরা, আমার যুবক জওয়ানেরা ওই সময়ে চলে গেলেন, ছুটে ছুটে চলে গেলেন। নবীর দুজন নাতিকে ডাক দিলে, নবীর দুজন নাতি চলে আসলেন। ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমারা চলে আসলেন। এসে বললেন, নানা যান, নানা যান, আপনাকে 3 দিন যাবত খুঁজে পাওয়া যায় না। নানা যান, নানা যান, আমরা কার সাথে খেলা করব? নানা যান, নানা যান, আপনাকে তো খুঁজে পাওয়া যায় না। আপনি মাথাটা তুলুন, দেখুন, চেয়ে দেখুন, আমি আপনার নাতি হাসান, আমি আপনার নাতি হোসাইন এসেছি। নবী আপনি মাথাটা তুলুন। ওই সময়ও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তবুও মাথাটা তুলছেন না, তবুও
মাথাটা তুলছেন না, কিসের জন্য? এ জন যুবকেরা, আমার আব্বা জানেরা, ওই সময় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে লাগলে, ইমাম হাসান বলতে লাগলে, ও নানা জান, আপনার পদতলে আমাদের দুই ভাইয়ের জীবনকে আপনার পদতলে কুরবান হয়ে যাক। ওই সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আর সহ্য করতে থাকতে পারলেন না। ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আর সহ্য করতে পারলেন না। ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিলে, এ আমার ফেরেশতা জিবরাইল, শোনো শোনো। ফেরেশতা জিবরাইল চলে আসলো। ফেরেশতা জিবরাইলকে বলতে লাগলে, হে আমার ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি আল্লাহ পাক আমি সহ্য করতে পারি না, আমার বন্ধুর কষ্ট সহ্য করতে পারি না, আমার বন্ধুর কষ্টটা আমি আর নিতে পারি না। হে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাও যাও, চলে যাও, চলে যাও, কি আমার হাবিবকে বলে দাও, আমার হাবিবকে বলে দাও মাথাটা তোলার কথা, মাথাটা তুলতে বলে দাও। আমার নওজোয়ান তরুণেরা, আম্মা জানেরা, জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলে, এসে আল্লাহর নবীকে মাথাটা তুলতে বললে। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথাটা তুললেন না। ওই সময় জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আবারও ফিরে চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার হাবিব, আপনার দোস্ত মাথাটা সিজদারত অবস্থায় আছে। আল্লাহ আল্লাহ, আপনি যদি আপনার হাবিবের দোয়াকে কবুল করে নেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার হাবিব মাথাটা তুলে নেবে। এ নওজোয়ান তরুণেরা, আমার আম্মা জানেরা, ওই সময়ে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ পাক বলতে লাগলেন, হে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাও যাও, চলে যাও, চলে যাও, চলে যাও, আমার হাবিবের কাছে যাও, গিয়ে আমার হাবিবকে জানিয়ে দাও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাবিবের দোয়াকে আমি আল্লাহ পাক কবুল করে নিলাম। আর একটু জোরে হবে না? একটু জোরে বলবেন না? আমার হাবিবের দোয়াকে আমি আল্লাহ পাক কবুল করে নিলাম, যাও গিয়ে সুসংবাদটা দিয়ে দাও। এ নওজোয়ান তরুণেরা, আমার আম্মা জানেরা, ওই সময়ে চলে আসলেন, এসে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি মাথাটা তুলুন, মাথাটা তুলুন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সমস্ত দোয়াকে আল্লাহ পাক কবুল করে নিয়েছে। মাথাটা তুলুন, আল্লাহ পাক আপনার সমস্ত দোয়াকে আল্লাহ পাক কবুল করে নিয়েছে। নবী কি দোয়া চাইছেন? ওই 3 দিন সিজদারত অবস্থায় নবী কি দোয়া চেয়েছিলেন? কি দোয়া চাইছেন? এ নওজোয়ান তরুণেরা, আব্বা জানেরা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময়ে মাথাটা সিজদারত অবস্থায় দিয়ে অন্য কোনো কথা ভাবিনি, অন্য কোনো কথা ভাবিনি। ওই সময়ে এই সমস্ত গুনাহগার উম্মাতানিদের কথা আল্লাহ রাসূল ভেবেছিলেন। কাদের কথা ভেবেছিলেন? এই সমস্ত গুনাহগার উম্মাতের কথা ভেবেছিলেন। কি বলছিলেন সিজদারত অবস্থা? ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। আল্লাহ পাক আমার উম্মতের উপায়টা কি হবে? আমার গুনাহগার উম্মতের উপায় কি হবে? আল্লাহ পাক আল্লাহর কাছে এই মুনাজাত করেছিলেন, আল্লাহর কাছে সিজদারত অবস্থায় এই দোয়াটুকু করেছিলেন, আল্লাহ আমার উম্মতের উপায় কি হবে? আল্লাহ
আল্লাহ আমার উম্মতের উপায় কি হবে, এই দোয়া করেছিলেন। একটু চিন্তা ভাবনা করুন, একটু গভীর ভাবে উপলব্ধি করুন। আজকে সেই নবীর উম্মত আমরা হয়েছি, সেই নবীর উম্মত হয়ে আজকে আমরা দুনিয়ার বুকে বসবাস করছি। সেই নবীর আখলাক চরিত্রটা আমাদের ভিতরে আছে কিনা একটু চিন্তা করুন। সেই নবীর আখলাক চরিত্র আমাদের ভিতরে আছে কিনা একটু ভাবুন। আমরা কোন নবীর উম্মত হয়েছি, যে নবী কিনা আমাদের জন্য কেঁদেছিলেন, সেই নবীর উম্মত আমরা হয়েছি, সেই নবীর উম্মত হয়েছি। কিন্তু আমাদের একটু চিন্তা ভাবনা করার দরকার যে নবীর উম্মত আমরা হয়েছি, কিন্তু নবী আমাদের জন্য কাঁদছেন, এখনো পর্যন্ত কাঁদছে, কিন্তু সেই নবীর কাজ, নবিয়ানা কাজকে আমরা করতে পারছি, নবিয়ানা কাজকে আমরা করতে পারছি না। আমরা সেই নবীর মহব্বত, সেই নবীর ভালোবাসাকে আমরা মান্যতা দিতে পারছি না। নবীর ভালোবাসা, নবীর মহব্বতকে মান্যতা দিতে গেলে আমাদের কি করতে হবে? তরুণেরা, আব্বা জানেরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, আমার উম্মত উম্মতিরা, আমার উম্মত উম্মতিরা, তোমরা গুনার কাছ থেকে সরে এসো, গুনার কাছ থেকে দূরে সরে এসো। তোমরা আল্লাহকে স্মরণ করো, তোমরা আল্লাহকে একবার স্মরণ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে 100 বার আল্লাহ পাক তোমাদেরকে স্মরণ করে নেবে। একটু জোরে হবে না? আল্লাহ পাককে যদি কিনা আমরা দিনে একবার স্মরণ করি, আল্লাহ পাক আমাদের কবার স্মরণ করবে? 100 বার স্মরণ করবে। কিন্তু আমরা স্মরণ করি, স্মরণ করি, স্মরণ করি না। যদি কিনা স্মরণ করতাম, তাহলে মসজিদে আজান হচ্ছে, মুয়াজ্জিন সাহেব মসজিদে আজান দিচ্ছে, মসজিদের পাশ দিয়ে হেঁটে হেঁটে চলে যেতাম না। অন্ততপক্ষে নবীর ভালোবাসা, আল্লাহর মহব্বতে আমরা মসজিদে আসতাম। কিন্তু আমরা কি হতভাগা মুসলমান যে আমরা মসজিদে আসতে পারি না। মসজিদে আসার কথা বললে কি বলি? যে আমাদের কাজে ব্যাঘাত ঘটবে। তরুণেরা, আব্বা জানেরা, আপনি একটি কথা উপলব্ধি করে ভাববেন, আপনাকে সময় দিয়েছেন কে? আপনাকে দুনিয়ার বুকে পাঠিয়েছেন কে? আপনার হাত দিয়েছেন কে? আপনার চোখ দুটো দিয়েছেন কে? আপনার নাক দিয়ে, আপনার নাক দিয়ে শ্রবণ শক্তি দিয়েছেন কে? আপনার জিহ্বা দিয়ে চাকার শক্তিটা দিয়েছেন কে? নাক দিয়ে নিঃশ্বাস প্রশ্বাস নেওয়ার শক্তিটা দিয়েছে কে? কান দিয়ে শোনার শ্রবণের শক্তিটা দিয়েছেন কে? আপনার পা দুখানা দিয়ে চলার শক্তিটা দিয়েছেন কে? যদি একটু ভাবেন, যদি একটু উপলব্ধি করেন, আপনার পাগলামিটা ভালো হয়ে যাবে। আমার নওজোয়ান তরুণেরা, আব্বা জানেরা, আমার মায়েরা, বোনেরা, বেটিরা, একটু ভালো করে খেয়াল করে শুনে রাখুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার চোখ দুখানা দিয়েছেন শুধুমাত্র দেখার জন্য। চোখ দুখানা দিয়েছে দেখার জন্য। কি দেখার জন্য? খারাপ জিনিস দেখার জন্য। খারাপ জিনিস দেখার জন্য দিয়েছে চোখ, খারাপ জিনিস দেখার জন্য নয়, ভালো জিনিস দেখার জন্য দিয়েছে। কিন্তু সেই ভালো জিনিসটা আমাদেরকে দেখতে হবে। তরুণেরা, আব্বা জানেরা, আমরা চোখ দিয়ে এখন ভালো জিনিসটা আমরা দেখতে পাই না। ভালো জিনিসটার দিকে আমাদের চোখ দোকানা যায় না, ভালো জিনিসটার দিকে আমাদের চোখ দোকানা যায় না। কোথায় মন্দ জিনিস হচ্ছে, কোথায় খারাপ জিনিস হচ্ছে, সেদিকে আমাদের চোখ দোকানা ছুটে চলে যায়। কোথায় ফাংশন হচ্ছে, কোথায় ড্যান্স হাঙ্গামা হচ্ছে, সেদিকে আমাদের চোখ দোকানা চলে যায়।
এ আমার নওজোয়ান তরুণেরা, আমার আব্বা জানেরা, প্রকৃতিপক্ষে যদি কিনা আপনি মুমিন মুসলমান হয়ে থাকেন, আপনাকে সর্বপ্রথম আল্লাহর নবীর হাদিস জানিয়ে দিয়েছেন, আল হায়াউ শুবাতুল মিনাল ঈমান। সর্বপ্রথম যদি কিনা আপনি ঈমানদার হতে চান, আপনার লজ্জা শরম করতে হবে। আপনার লজ্জা শরম করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে জানিয়ে দিলেন, আল হায়াউ শুবাতুন মিনাল ঈমান। এই লজ্জা শরম হচ্ছে একটি ঈমানের একটি অঙ্গ। লজ্জা শরম হচ্ছে একটি ঈমানের কি? ঈমানের অঙ্গ। একটু বলুন তো, যদি কিনা আমরা এই ঈমানের অঙ্গটুকু ছেড়ে দেই, তাহলে আমাদের কতটুকু ক্ষতি হবে বলতে পারবে? তরুণেরা, বাজানেরা, যদি কিনা আপনি এই ঈমানের অঙ্গটুকু ছেড়ে দেন, যদি কিনা আপনার ভিতরে লজ্জা শরম হায়া যদি না থাকে, তাহলে আপনি কোথায় যাবে? আপনার ঠিকানাটা একবার ভেবেছেন? এ নওজোয়ান তরুণেরা, বাজানেরা, আপনি এই ঈমানের অঙ্গকে ভঙ্গ করছেন, আপনার এর জন্য দেখে শাস্তি হবে। আর আপনি যদি ঈমানের অঙ্গকে ভঙ্গ করেন, যদি কিনা আপনার ভিতরে লজ্জা শরমকে ত্যাগ করে দিয়ে থাকে, আপনার জন্য গুনার কাজটা, আপনার জন্য কোনো রকমের দ্বিধাবোধ হবে না। গুনার কাজ করতে আপনাকে কোনো দ্বিধাবোধ লাগবে না, যদি কিনা আপনি যদি এই লজ্জা শরমকে ছেড়ে দেন, গুনার কাজ করতে আপনার একটু দ্বিধাবোধ হবে না। কেন? আপনি তো লজ্জা শরমকে ত্যাগ করে দিয়েছেন। যদি কিনা আপনি লজ্জা শরম করে, যদি কিনা আপনার ভিতরে এই লজ্জা শরমটুকু থেকে থাকে, তাহলে আপনার ঈমানটা মজবুত হতে থাকবে, আপনার ভিতরে পরিবর্তন আসতে থাকবে। কি পরিবর্তন আসবে? আমার মুমিন মুসলমান ভাইরা, একটু শুনে রেখে দেন, জেনে রেখে দেন। আপনি যদি লজ্জা শরম করেন, আপনার খারাপ জায়গায় যেতে আর মন চাইবে কি চাইবে না? চাইবে তো? বলে চাইবে? যদি কিনা লজ্জা শরম করেন, আপনার খারাপ জায়গায় যেতে মন চাইবে? কোনোদিনও চাইবে না যে আমি খারাপ জায়গাটায় যাব। কেন? আপনার ভিতরে সেই লজ্জাটুকু আছে, সেই লজ্জাটুকু আপনার ভিতরে আছে। ওই জন্য আপনাকে কিন্তু ওই খারাপ জায়গায় যেতে আর মন চাইবে না। এই জন যুবকেরা, আমার আব্বা জানেরা, এই লজ্জা শরম করলে আপনি নামাজি হতে পারবেন। আপনি এই লজ্জা শরম করলে আপনি সমস্ত ভালাই কাজগুলো আপনার দ্বারাই করতে পারবে। সমস্ত ভালাই কাজগুলো আপনার দ্বারাই করতে পারবে। আর যদি লজ্জা শরমকেই ত্যাগ করে দেয়, তাহলে সমস্ত খারাপ কাজের দিকে আমাদের মনটা টেনে নেবে। শয়তান এত বড় ইবলিস অটোমেটিকলি ঘুরছে মানুষের মনে জায়গা করার জন্য, অসহসা দেওয়ার জন্য অটোমেটিকলি ঘুরছে। তাহলে সেই জায়গাটা আমরা তৈরি করে দিচ্ছি, শয়তানকে জায়গা দিলে হবে না, শয়তানকে প্রশ্রয় দিলে হবে না। তার জন্য আমাদের কি করতে হবে? তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, আমার বান্দা বান্দিরা, তোমরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জানিয়ে দিলাম, শয়তান যখন কিনা আপনাকে ওয়াসওয়াসা দেবে, শয়তান কিনা যখন কিনা আপনাকে পথভ্রষ্ট করবে, আমি আল্লাহ
পাক রব্বুল আলামিন আমাকে একবার স্মরণ করে নাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যদি একবার স্মরণ করে নাও, তোমাকে আর শয়তান নামক জিনিসটা আর ওয়াসওয়াসা দিতে পারবে না। শয়তান নামক জিনিসটা আর ওয়াসওয়াসা দিতে পারবে না যদি কিনা আমি আল্লাহকে আমাকে যদি একবার স্মরণ করো। না 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 না, শুধু স্মরণ করলে হবে না, একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা Allahumma salli ala खुदा की अजमतें क्या है मोहम्मद मुस्तफा जाने। জোরে একটু বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। খুদার আজমা কে জানে? হ্যাঁ, আমাদের মুস্তাফা জানে, হাবিব জানে, তাই তো কবি বলছে খুদা কি আজমতে ক্যা হে মোহাম্মদ মুস্তফা জানে মাকামে মুস্তফা ক্যা হে মোহাম্মদ কা খুদা জানে। একটু জোরে বলেন না, একটু জোরে হবে না। মুস্তফা শান, মুস্তফার মর্যাদা কতটা কে জানে? কে জানে? আল্লাহ পাক রব্বুল আলামিন জানে। ওই জন্যই তো কবি বলছে खुदा की अजमते क्या है मोहम्मद मुस्तफा जाने मकामे मुस्तफा क्या है मोहम्मद का खुदा जाने। सदा करना थी मेरी बात मैंने तू सदा कर दी, ओ क्या देंगे मैं क्या लूंगा, ओ क्या देंगे मैं क्या लूंगा, सफी जाने गदा जाने खुदा की अजमत क्या है मोहम्मद मुस्तफा जाने। अल्लाहुम्मा सल्ली अला হ্যাঁ, ফরিদপুর স্কুল পার করে দেখবেন একটা পানি ঢুকে গেছে একটা ভিতরের দিকে রাস্তা, দাসদিয়া মোড় দিয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাসদিয়া মোড় দিয়ে। হ্যাঁ না না, ফরিদপুর রাস্তা পার করে আটটুসেন আসবেন, আটটুসেন সামনে আসেন, আর একটা কয়েকটা দোকান আছে দেখবেন, আটটুসেন সামনে আসেন। আপনার ডান দিকে রাস্তা না, আপনার বাম দিকে রাস্তা ঢুকবে। হ্যাঁ ভাইজান, হ্যালো, হ্যাঁ বাম দিকে রাস্তা ঢুকবে, দেখবেন একটা প্রতীক্ষালয় আছে। হ্যাঁ হ্যাঁ, ওই রাস্তা ধরে চলে আসেন, আসবেন, এসে দেখবেন যে একটা গেট আছে, জলসার গেট আছে, ওখানে আপনি আসেন। হ্যাঁ পাঠিয়ে দিচ্ছি, আমি বলে দিচ্ছি। দাসদিয়া মোড় চলে যাও, দাসদিয়া মোড় ভাইজান আসছে, তাড়াতাড়ি চলে যাও। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা कहा जिब्रील ने सरदा तलक मेरी रसाई था, कहा जिब्रील ने
तलक मेरी रसाईता है कितनी मंजिलें आगे है कितनी मंजिलें आगे नबी जाने खुदा जाने खुदा की अजमत क्या है मोहम्मद मुस्तफा जाने मकामे मुस्तफा क्या है खुदा का हबीब जाने अल्लाहुम्मा सल्ले अला আমার নওজোয়ান তরুণীরা আমার আব্বা জানেন যে কথা বলছিলাম কি কথা বলছিলাম যে শুধু আল্লাহকে ডাকলে শয়তান চলে যাবে তাই তো এই কথাই বলছিলাম তো শয়তান যদি আপনাকে ওয়াসওয়াসা দেয় আপনি আল্লাহকে স্মরণ করে আপনার কাছ থেকে শয়তান পালাবে কিন্তু শুধু আল্লাহকে ডাকলে তো হবে না আল্লাহকে ডাকলে তো শুধু হবে না তার আগে কি দরকার আমার নওজোয়ান তরুণেরা আমার আব্বা জানেরা আল্লাহকে ডাকলে শুধু হবে না আপনার আল্লাহর জামুন্দি হাসিল করতে হবে আল্লাহকে স্মরণ করতে হবে আল্লাহকে মহব্বত করতে হবে আল্লাহকে ভালোবাসা দিতে হবে রব্বুল আলামিন আপনাকে যে কাজগুলো বলেছেন সেই কাজগুলো আপনাকে করতে হবে আল্লাহ পাককে শুধু ডাকলে হবে না কিভাবে ডাকতে হবে আল্লাহ পাক যে কাজগুলো বলেছেন সেই কাজগুলো করতে হবে কি কাজ বলেছেন 5 ওয়াক্ত নামাজকে কায়েম করতে বলেছেন তাই তো 5 ওয়াক্ত নামাজকে কায়েম করতে বলেছেন রোজা আদায় করতে বলেছেন যাকাত দিতে বলেছে হজ যদি সমর্থ থাকে তাহলে পালন করতে বলেছে তাই তো এটা তো কোরআন শরীফের বহু জায়গায় বলা আছে কিন্তু আমরা মুসলমান আমরা কিন্তু মানতে পারি শুনি আমরা শুনছি কিন্তু মানতে পারছি না আপনি যদি মেনে আল্লাহকে ডাকে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কথা শুনবেন এবং যদি কিনা দিলে আল্লাহর ভালোবাসা রেখে আল্লাহর ভয়টা রেখে দিয়ে যদি কিনা আপনি আল্লাহকে ডাকেন তাহলে আপনার কাছে শয়তান ঘেঁষতে পারবে না শয়তান আপনার কাছে ধারে পাশে আসতে পারবে না যদি কিনা আল্লাহকে ভয় করে যদি কিনা আল্লাহকে ডাকে সর্বপ্রথম আল্লাহকে আপনাকে ভয় করতে হবে যে আল্লাহ বলে একজন আছে আমার নওজোয়ান তরুণেরা আমার আব্বা জানেরা ওই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছে আমার বান্দা বান্দিরা তোমরা শুনে কে দাও জেনে কে দাও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে নামাজ আদায় করতে বলেছি তোমাদেরকে নামাজ আদায় করতে বলেছি নামাজকে কায়েম করতে বলেছি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ কায়েম করতে বলেছি তোমরা যখন নামাজি খানাতে বসবে তোমরা যখন নামাজটা আদায় করবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমরা এটা স্মরণ করে নেবে তোমরা এটা ভেবে নেবে যে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমরা দেখছি আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমরা দেখতে পাচ্ছি আর কি বলেছে যদি কিনা এটাও না হয় তাহলে আপনারা মনে মনে ভাববেন যে আল্লাহ পাক তো আমাদেরকে সব কিছু দেখছে সবকিছু আল্লাহ পাক আমাদেরকে দেখছে দেখবেন নামাজের ভিতরে আপনার অন্তরটা থাকবে মনটা থাকবে আমরা অনেকে বলি যে নামাজের ভিতরে আমাদের মন থাকে না কেন নামাজের ভিতরে আমাদের অন্তর থাকছে না কেন আল্লাহকে ভয় করতে হবে কেমন ভয় করতে হবে নামাজে যখন আপনি দাঁড়াবেন তখন আপনি চিন্তা করে নেবেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সম্মুখে আছে আমাকে দেখছে কিংবা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখছি তাহলে আপনার কি হবে নামাজের ভিতরে অন্তরটুকু বসবে নামাজের ভিতরে অন্তরটুকু আপনার বসবে নচিত বসবে না
যে কথা বলতে বলতে এদিকে চলে আসলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের চোখ দুটো দিয়েছে দেখার জন্য, আমাদের কানটা দিয়েছে শোনার জন্য। কি শোনার জন্য? খারাপ জিনিস নয়, ভালো জিনিস শুনতে হবে এই কান দিয়ে। জবান দিয়েছে খাওয়ার জন্য, কিন্তু খারাপ জিনিস নয়, ভালো জিনিস খেতে বলেছে। খারাপ জিনিস খেলে চলবে না। এখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কান দিয়েছে, আমাদেরকে নাক দিয়েছে, চোখ দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জিহ্বা দিয়েছে, আমাদেরকে হাত দিয়েছেন, পা দিয়েছেন। কিন্তু এখন সময় দেখতে গেলে দেখা যাবে আমরা এই হাত দুখানা দিয়ে আমাদের যত রকমের খারাপ কাজ আছে, আমরা এই হাত দুটো দিয়ে আমরা খারাপ কাজগুলো করে চলেছি। ঠিক কিনা? ঠিক কিনা বলে? কাজ করছি তো হাত দিয়ে খারাপ কাজগুলো করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জবান দিয়েছে, আমরা জবান দিয়ে অনর্গল খারাপ ভাষা ব্যবহার করছি, খারাপ কথাবার্তা বলছি। তরুণেরা, আমার আব্বা জানেরা, যদি কিনা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কান দিয়েছে, আমরা কানে শ্রবণ করছি, কিন্তু ভালো জিনিসটা আমাদের কানে ঢোকে না, কিন্তু খারাপ জিনিসটা যেখানে হচ্ছে সেই খারাপ জিনিসটা আমাদের কান পর্যন্ত পৌঁছে যাচ্ছে। যাচ্ছে কিনা? ঠিক কিনা ভুল বলেন? একটু চিনলে বলেন। ঠিক তো? একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। ভাই সাহেব হুজুর কিবলা, ভাই সাহেব হুজুর কিবলা, ফুরফুরা শরীফ, ফুরফুরা শরীফ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আওলাদে মুজাদ্দিদের জামা, আওলাদে মুজাদ্দিদের জামা। প্রত্যেকে উঠে দাঁড়িয়ে যান। তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।